আসসালামু আলাইকুম। আজকে হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের ঐতিহ্যবাহী সন্ধানপুর, বৃহত্তর সন্ধানপুর ইউনিয়নের এক সময়কার নাম ডাক ধন সম্পদের অধিকারী আমাদের মরহুম ইয়ার মোহাম্মদ চেয়ারম্যান সাহেবের বাড়িতে। এটা হলো তার বাড়ি। এটা কুশারিয়ায়, ঘাটাল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন কুশারিয়া গ্রামে। এটা হলো শহীদ চেয়ারম্যানের বাড়ি। তার এই যে ছেলে যারা আছে তাদেরকে ঘর, আসলে এখন বর্তমানে এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় আছে, কারণ এই বাড়িতে কেউ থাকে না। স্বপন ভাই তার ফ্যামিলি সহ আমেরিকায় বসবাস করছেন। আর এই সাইডে যে এই যে মাঝখানে যে ঘরটা দেখছেন, এটা হলো মাফিদুল ভাই। উনি জরকাতে চারতলা ফাউন্ডেশন বাসা টাসা আছে, ওইখানে জরকাতে থাকে। তারপরে আমাদের এই সাইডে আমি যাচ্ছি, আপনার দেখাচ্ছি যে এখানে আসলে অনেক স্মৃতি বিজড়িত। এই বাড়িতে অনেক সময় আসছি, অনেক খাওয়া দাওয়া করছি। এটা হইলো মরহুম শহীদ চেয়ারম্যান সন্ধানপুর দুইবারের সফল চেয়ারম্যান, শহীদ চেয়ারম্যানের ঘর এইটা। উনি কুশারিয়া বাস স্ট্যান্ডে একটা বাসা ওনার, উনি মারা মারা গেছেন। ওইখানে ওনার ওয়াইফ, ওনার এক ছেলে দুই মেয়ে, ওনারা ওইখানে বসবাস করছেন। তারপরে ওই সাইডে যে নতুন একটা ঘর দেখতে পাচ্ছেন, ওইটা হলো সবচেয়ে বড় ছেলে ইয়ামাম চেয়ারম্যানের, মরহুম ইয়ামাম চেয়ারম্যানের সবচেয়ে বড় ছেলে। ওইটা হলো আমাদের রফিকুল ইসলাম রতন ভাইয়ের ঘর। উনি নতুন করে আবার ঘর দিয়ে উনি আপাতত এই বাড়িতে বসবাস করবেন মনে হচ্ছে আর কি। যার আর এই যে যে ঘর বিটিরা দেখতে পাচ্ছি আমরা, এই ঘর বিটিরা দেখতে আসলে অনেক স্মৃতি বিজড়িত আমাদের। এখানে এখানে দোতলা ঘরটা ছিল আমাদের মরহুম ইয়ার মোহাম্মদ চেয়ারম্যান সাহেব যখন জীবিত ছিল। এখানে দোতলা একটা ঘর ছিল ভাই। আমরা সকলেই ওই দোতলায় উঠতাম, আসতাম, দোতলায় বসতাম। চেয়ারম্যান সাহেবের সাথে অনেক ভালো লোক ছিল উনি, বৃহত্তর সন্ধানপুরের। হ্যাঁ, একবার ভাইস চেয়ারম্যান ছিল, তারপরে একবার আপনার হলো বৃহত্তর ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিল। কিন্তু এখানে দোতলা একটা কাঠের একটা দোতলা ঘর ছিল, ঐতিহ্যবাহী দোতলা ঘর। আসলে অর্থ এলাকার মধ্যে ছিল এই একটা, এই বাড়িতে একটা, আরেকটা ছিল টেবিকুশারিয়া ডিলার বাড়িতে। এই দুইটা দোতলা ঘর আমরা দেখছিলাম ছোট সময়। এখন আসলে ওই দোতলা ঘরটা এখন আর নাই। হ্যাঁ, এখন পরিত্যক্ত অবস্থায় দোতলা ঘরটা ভেঙে গেছিল। তার কারণে ছেলেরা ওই ঘরটা মনে হয় আর হয়ে গেছে, ভেনিশ হয়ে গেছে। এটাই হলো শহীদ চেয়ারম্যানের ঘর। এই যে দেখেন পরিত্যক্ত অবস্থায় রয়েছেন। এখানে এই যে আমাদের মরহুম ইয়ার মোহাম্মদ চেয়ারম্যানের সবচেয়ে বড় ছেলে যে, এটাই হলো এই যে নতুন করে ঘর দরজা করেছেন উনি, হলো রতন ভাই। এটা হলো রতন ভাইয়ের ঘর। আপনাদেরকে সকলেই দেখালাম অনেক দিন পর। আসলে এই আমার গ্রাম, আমার ওয়ার্ড পাশেই কুশারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিক দিয়ে আমাদের যাওয়া হতো, ছোট সময় থাকা হতো, স্কুলে যাওয়া হতো। আবার এই কারণে আজকে এই ভিডিওটা ধারণ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।